আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি, তখন অলমোস্ট 6টা বাজে। আকাশে অনেক বেশি মেঘ করেছে, মনে হচ্ছিল যে না এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তারপর একটু চা বিস্কুট খাই। এরকম ঠান্ডা ওয়েদারে কিন্তু চা আর বিস্কুট না হলে হয়ই না। তো আজকে সারাদিন অনেকটাই কাজ করা হবে, কারণ ঈদ চলে এসেছে। ঈদ আসলে তো ঘরে অনেক কাজ থাকে। এখানে মানে 11টার দিকে আমার ভাবি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিল। ফ্রিজটা ক্লিন করার সময় খেয়াল করলাম যে আমার ফ্রিজে অনেকগুলো মেহেদি রয়ে গিয়েছে, যেগুলাতে বেশিরভাগগুলাতে নাই, খালি রয়ে গেছে। তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর 2টা ওয়াল শোকেস পরিষ্কার করেছি। এই ছবিটা আমার ভাইয়া আর আপুর, তারা তখন একদম ছোট ছিল। আর আমি এই শোকেসটাও পরিষ্কার করেছি, কারণ এগুলো ডেইলি নামানো হয়। যদি পরিষ্কার না করা হয় তাহলে অনেক অগোছালো থাকে। তারপর বাবুকে ওর আম্মু গোসল করে দেয়। সবাই মাশাআল্লাহ বলবেন। ঘরের কাজ করতে করতে 3:30 বেজে যায়। তারপরে আমরা সবাই খেতে বসি। খাবারে ছিল আজকে মনে হয় এটা পাট শাক ভাজি হবে, মনে হয়, আমার ঠিক মনে নেই। এটা দেশি মুরগি দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ভুনাম। এটা অনেক বেশি মজা লেগেছে খেয়ে। আমি তো বারবার আম্মুকে বলছিলাম, আম্মু অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তারপরে 5টার দিকে আকাশে আবার মেঘ করে। ওদিন মাশাআল্লাহ সারাদিনই ঠান্ডা ঠান্ডা ছিল। আর ভিউটা দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা যে কি সুন্দর থাকে, আমি তো শুধু বারবার বলছিলাম যে কি সুন্দর লাগছে। এখন যে ভিউটা দেখছেন না, এই ভিউটা দেখে মনে হচ্ছিল যে আমি ডোরেমন মুভির কোনো একটা সিন দেখছি। আমার ঠিক সেই সিনটার কথা মনে পড়ে গিয়েছিল। আর এখানে আম্মু দেখছিল যে বাইরে বৃষ্টি হচ্ছে কিনা। পরে আবার দেখলো যে না, অনেক জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরে আবার সব লাগিয়ে দিয়েছিল আম্মু। এই কাঁঠালগুলো আমাদের পাশে বাসার একজন আঙ্কেল দিয়েছে। সন্ধ্যার সময় ভাইয়া বলছিল তার নাকি অনেক মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। তো আমি পরে তুর্কিশ একটা ডেজার্ট আছে তুরুম্বা, যেটা আমার খুব প্রিয় একটা ডেজার্ট, সো ভাবলাম ওর জন্য এটা বানিয়ে দিই। এখানে আমি এটা কাই করেছি। তারপর এখানে আমি 3টা ডিম দিয়েছি। 3টা ডিম একসাথে দেইনি, একটা করে দিয়েছি। যখন একটা দেওয়ার পর ভালো করে মিক্সড হয়ে গিয়েছে, তারপরে আবার সেকেন্ডটা দিয়েছি। 3টা ডিম দেওয়ার পরে দেখছেন যে এটা কতটা স্টিকি হয়ে গিয়েছে। এটা এভাবেই থাকবে, কারণ আমি এটা পাইপিং ব্যাগে ভরবো। পাইপিং ব্যাগের ভিতরে একটা নজল দিয়েছি। তারপর যে মিক্সটা করেছি সেটা দিয়ে দিয়েছি। তেলে ভেজে নিব এগুলা। তারপর ভাজা হয়ে গেলে চিনি শিরার মধ্যে দিয়ে নামিয়ে নিব। তুলুম্বা রেডি। অনেক মজা হয়েছে খেতে। সবাই মিলে তারপর নিচে যাই, একটু হেঁটে আসি। আমাদের এখানে অনেক বড় করে প্যান্ডেল করেছে, যাতে করে গরু রাখতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজটি ফলো করে দিন। আল্লাহ হাফেজ।